ভোলা ঘোষের বাড়িতে পুলিশের নিরাপত্তা। সন্দেশখালীতে লরি ও চার চাকার মুখোমুখি সংঘর্ষে ভোলা ঘোষের ড্রাইভার ও ছেলে মারা যায়। সেই ঘটনার তদন্তে নেজার থানায় ৮ জনের নামে অভিযোগ দায়ের হয়। গতকাল দুজন গ্রেপ্তার হয় তৃণমূলের নেতা উত্তম সর্দার, রাহুল কুদ্দুস। আজ একজনকে গ্রেপ্তার করা হয়। গোলাম হোসেন মোল্লাকে হাসনাবাদ থেকে গ্রেপ্তার করা হয়। আজ বসিরহাট আদালতে পেশ করা হয়। মোট ৩ জনকে গ্রেপ্তার করা এই ঘটনায় হয়। তারপরেই ভোলা ঘোষ তিনি পুলিশের কাছে জানায়, আমি আশঙ্কাজনক অবস্থায় আছি, আমার প্রশাসন লক্ষ্য রাখুক, কখন কি করতে পারে এরা কোনো ঠিক নেই। নেজার থানার পক্ষ থেকে ভোলা ঘোষের বাড়ি পুলিশি নিরাপত্তা দেওয়া হয়। আজ ভোলা ঘোষ তিনি বলছেন, আমার আশঙ্কাজনক অবস্থার কথা আমি জানিয়েছিলাম প্রশাসনকে, তারা আমার কথা রেখেছে, তাই আমার বাড়িতে আজ পুলিশের নিরাপত্তা দিয়েছে। এর মতো আজকেও একজনকে অ্যারেস্ট করা হয়েছিল, গোলাম হোসেন গাজী। তা 14 দিনের পিসি চাওয়া হয়েছে, ওই 8 দিন এড়া হয়েছে। সেম 22 তারিখে ডেট রাখা হয়েছে সবার একসঙ্গে রিটার্ন করার জন্য। এই নিয়ে কজন গ্রেপ্তার হলো? এই নিয়ে 3 জন গ্রেপ্তার হল, কালকে 2 জন, আজকে 1 জন। প্রশাসনকে জানাইলাম যে আমি খুব আশঙ্কা বোধ করছি যে কোনো টাইম কোনো সমস্যা হতে পারে। তো ওনারা রাত্রি 2 জনকে দেয়, দিনে 24 ঘন্টা ডিউটি দিয়েছে। আমি খুব সন্তুষ্ট এবং আশা করি ওনারা আমার প্রতি সেই লক্ষ্য নজর রেখেছে প্রশাসন। কারণ প্রথম থেকে আমি প্রশাসনের আস্থা রেখে এসেছি, দেখছি ঠিকই আছে। কিন্তু এই একটাই দুঃখ পাচ্ছি, এরপরে যাদের নাম আছে এখনো পর্যন্ত কেউ ওঠেনি। নিশ্চয়ই তারা চেষ্টা করছে, এই আশা রাখবো। আর কি বলবো, পুলিশ তো এখনো পর্যন্ত গাড়ির ড্রাইভার যে ছিলেন তাকে ধরতে পারছে না। আবার গফফারকে আটক করে ছেড়ে দিয়েছে, কি বলবেন? এখন একদম এটা প্রশাসনিক তাদের তদন্তের ব্যাপার। মানে এই ব্যাপারে কৈফিয়ত করার মতো সেই আমার নেই। আর আমি কোনো ফোনও তাদের সঙ্গে যোগাযোগ রাখিনি। এফআইআরটা করে চলে এসেছি। ওনারা আশ্বস্ত করিলেন যে আইনি ব্যবস্থা বা প্রশাসন আস্থা রাখুন, আপনি সঠিক বিচার পাবেন। আমি সেই মতোই চুপচাপ আছি।